Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনের পারদর্শী ব্যক্তি ওই সকল ফেরেশতাদের দলভুক্ত হইবে যারা লেখার কাজে নিয়োজিত এবং নেককার। আর যে ব্যক্তি কষ্ট করে ঠিকিয়ে ঠিকিয়ে কোরআন শরীফ পাঠ করে সে দ্বিগুণ সওয়াব পাইবে। কোরআন শরীফের পারদর্শী ওই ব্যক্তিকে বলা হয় যে ভালোভাবে কোরআন শরীফ মুখস্থ করেছে এবং বেশি বেশি তেলাওয়াত করে। আর যদি অর্থ ও মর্ম বুঝিয়ে পড়ে তবে তো আর কথাই নাই। ফেরেশতাদের দলভুক্ত হওয়ার অর্থ হলো ফেরেশতারাও কোরআন শরীফ লৌহে মাহফুজ হতে নকল করে থাকেন, আর এই ব্যক্তিও কোরআনের নকলকারী এবং মানুষের নিকট কোরআন পৌঁছাইয়া থাকে। অতএব উভয়ে যেন একই কাজে নিয়োজিত। অথবা উহার অর্থ ইহাও এরূপও হতে পারে যে হাসরের ময়দানে তারা ফেরেশতাদের সহিত মিলিত হবে। ঠিকিয়ে ঠিকিয়ে পাঠকারীকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে, এক সওয়াব তেলাওয়াতের জন্য আর এক সওয়াব কোরআন বারবার কষ্ট করিয়া ঠেকে ঠেকে পড়ার কারণে। কিন্তু ইহার অর্থ এই নয় যে এই ব্যক্তি পারদর্শী ব্যক্তি হইতে আগে বাড়িয়া যাইবে। পারদর্শী ব্যক্তির জন্য যে ফজিলত বলা হয়েছে তা ইহা হইতে অনেক বেশি, কারণ তাদের খাস ফেরেশতাদের দলভুক্ত করা হইয়াছে। বরং উদ্দেশ্য এই যে ঠেকিয়ে ঠেকিয়ে পড়ার কারণে যে কষ্ট হয় উহার সওয়াব সে আলাদা পাবে। অতএব এই ওজরের কারণে কাহারও পক্ষে কোরআন শরীফের তেলাওয়াত ছাড়িয়া দেওয়া উচিত হবে না। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাবরানি ও বাইহাকি নামক দুই কিতাব হইতে নকল করেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে কিন্তু ইয়াদ থাকে না সেই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করার আকাঙ্ক্ষা করে থাকে কিন্তু তাহার মুখস্থ করার শক্তি নাই এবং সে পড়াও ছাড়িয়া দেয় না, আল্লাহ তাআলা হাফেজদের সঙ্গেই তার হাসর করিবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমাদের সকলেরই শিক্ষা করতে হবে, এটা আমাদের বাধ্যতামূলক। আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকি তাহলে আমরা আমাদের রব, আমাদের প্রভুর সাথে সান্নিধ্য করতে পারবো, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক গাঢ় হবে। অতএব আত্তাহজিবের সমস্ত ভিউয়ার্সদেরকে বলবো, আপনারা সকলেই কোরআন শরীফ শিখার ব্যবস্থা করবেন, কোরআন শরীফ সকলেই শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।